الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে করি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পূর্ব কাজিরগাঁও মোহন গাজীবাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল কবরবাসী আত্মার মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জালালিয়া পাক দরবার শরীফের সাজ্জাদানশীন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ ওয়ালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমুদ্র কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা পীরজাদা মোবারক হোসেন জালালি সাহেব মুনতাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অনবদ্য অতিথি বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ যিনি অনিবার্য যিনি যিনি অনেক অসুস্থতার কারণে যিনি আজ উপস্থিত হতে পারেননি আল্লামা মুফতি সহযোদ্ধা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আল্লাহ ওনাকে পূর্ণ শেফা দান করুন। বক্তব্য রেখেছেন হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব
মুফতি মৌলানা মিজানুর রহমান কাদরি সাহেব, মৌলানা খন্দকার সাদত হোসেন আজমি সাহেব, মৌলানা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মৌলানা রফিকুল ইসলাম সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার একটি সানায় মোস্তফা, আজমতে মোস্তফা, শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন স্নেহাস্পদ আবু নোমান। আমার সামনে পিছনে ডানে বামে হাজার হাজার মানুষ, শুকরিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, খোলা আকাশের নিচে অত্যন্ত মনোরম লাইটিংয়ের মাধ্যমে এই প্রোগ্রামটিকে সারপ্রাইজিং করার জন্য। আরও ধন্যবাদ জানাই হাজীগঞ্জ থানা প্রশাসনকে, যারা অত্যন্ত দৃঢ়তার সাথে মাহফিলটাকে সুশৃঙ্খল করার জন্যে কষ্ট করছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ অনেক তাবারুকের আয়োজন করেছে। ওরা আপনাদেরকে সম্মানের কোনো কিছু কমতি করে নাই। আপনারা সবাই আখেরি মোনাজাত করে ইনশাল্লাহ যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? যদি বৃষ্টি আসে আমরা কি রাগ করব? বৃষ্টি আসাটাও একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সলাত একমাত্র একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব তিনি একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। বলেন সুবহান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না, যার তন্দ্রা নিদ্রা কিছু নেই, তিনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা, যিনি ছিলেন তিনি আছেন। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার যুবক ভাইরা, রবের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। রব নিজেও বলতে পারতেন, এক পৃথিবীর মানুষ আমি এক, কিন্তু রব বলে, ও বন্ধু আমার সাক্ষী তো আপনি, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি এক। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। লাস্টের আয়াতে বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ। ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমার রব তিনি, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসা নিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান বলছে ইসমে তাবদীলের সিগা, শুধু সুন্দর নয়, অতীব সুন্দর নমুনায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। দেখেন না সামনে পিছনে কত হাজার মানুষ, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না, একজনের কণ্ঠ, আল্লাহ এই কণ্ঠগুলোর প্রত্যেকটার কণ্ঠ আছে, আওয়াজ আছে, একটা বাঁশির সাথে আরেকটা বাঁশি মিলে না। তাহলে কত নিখুঁত কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে একটা জিহ্বা দিয়েছে, জিহ্বাটা ভিজা ভিজা থাকে, যদি শুকনা থাকতো মারা যেতাম।
অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ফি এই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার সূরতটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে। এজন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। কালোটাকে বানাইছেন যিনি, ফর্সাটাকে তিনি বানাইছেন। আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আয়নার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয়, যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর। এই জন্য আমার ভাইয়েরা, এদিকে কথা বলতেছেন আপনারা, আমার মনে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছে। কাজ করেন, কথা বলেন না, কাজ করেন, কথা বলেন না। আমি কি কোনো নর্মাল কথা বলতেছি? প্রায় আধা ঘন্টা ওয়াজের মেসেজ চলে গেছেন আপনাদের কাছে। এই আয়াতগুলো যদি সুর দিয়ে দিয়ে বলতাম আধা ঘন্টা যেতে পারে নাকি? অনেকে সুরকে অপছন্দ করে, যারা অপছন্দ করে তারা বোকা। তারা কি বোকা? তারা হিংসা করে। কি করে? হিংসা করে। সুর আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। সুর অতীব আল্লাহর নিয়ামত বলি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক হাসর মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। যে দাউদ আলাইহিস সালাম নদীর পার দাঁড়িয়ে যখন তিনি টান দিতেন আল্লাহর কালাম, নদীর মাছগুলো কিনারায় ভিড়ে যেত। কি বলতে চান? কোরআনের আয়াত অবশ্যই সম্মানী, রসুলের শান অবশ্যই সম্মানী। যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন মানুষের হৃদয়ে দাগ কাটে না। যখন আপনি ইচ্ছা মতো 2 ঘন্টা চিল্লাইতেছেন দাগ কাটে না। যখনই একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতে রাসূল পড়ছে 2 মিনিট, কি যেন আপনার হৃদয়ে দাগ কাটছে, মনের অজান্তেই চোখের পানি চলে আসছে। সুর এমন এক নিয়ামত। হুজুর যখন ওয়াজ করে আমি এসে বলতেছি, হুজুর আপনি যখন সানাই মোস্তফা গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, আমি করে খাইতে বসে বসে লাইভ দেখতেছি। শান্তি লাগে না? এই জন্য যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি কি কোনো কিছু অস্বীকার করতে পারবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের কি অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মুর্দা ছিলা। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম, জীবন দেওয়ার পরে না এখানে মির্জা গাসউদ্দিন শেখ সভাপতি হইল, জীবন দেওয়ার পরে না একজন এমপি হইল, মন্ত্রী হইল, জীবন দেওয়ার পরে না যে আমার ভাইরা পুলিশ প্রশাসন হইল। জীবন আছে, দাম আছে, জীবন নাই ইন্না লিল্লাহি। ঘরে বলবে লাশ, গোসলখানায় বলবে লাশ, জানাজার মাঠেও বলবে লাশ, কবর নামাই তো যাইও বলবে লাশ। চোখের পলকে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ। আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থাবা দিয়ে শেষ করে দিব। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। মৃত্যু বড় কঠিন। আপনার যদি অহংকার আসে শরীরে, দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে, সম্পদের প্রতি যদি লোভ চলে আসে, ক্ষমতার প্রতি যদি লোভ চলে আসে, দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সাথে হাজীগঞ্জের বাজারে চা পান করলো, এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে, নিতর দেহ পড়ে আছে। যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো, সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে, কথা বলতে পারে না। অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে, একদিন আমাকে তো এরকম হতে হবে। গোসল দেওয়ানোর সময় গোসলখানায় যাবেন। যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে, সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে, আপনজন সবাই তাকে তা গোসল করাচ্ছে, একটা কথাও বলতে পারে না, নিথর দেহ পড়ে আছে। আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে, হায় রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা,
আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গ দেশে অনেকে কাফন কাটতে পারে না, আঙ্গ দেশে অনেকে জানাজার নামাজ পড়াইতে পারে না, আঙ্গ দেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবারই মসজিদে, যাই ইমাম সাহেবের বলি, ভাই আমার আব্বা মারা গেছে, আপনি জানাজার নামাজটা পড়াবেন। কে রে ভাই, আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই? আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা। একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন। আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব, আমার মাকে আমি আজ জানাজার নামাজ দিয়ে বিদায় করব। দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান, যান না। আল্লাহর হাবিব বলেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, এই জন্য ওয়াজে ঢুকে গেলাম, খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে। যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দারকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুটি থাকতে পারে। গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোনো ধরনের শরীর অসঙ্গতি থাকে, কিন্তু দুষ্টুটি থাকে, আল্লাহর হাবিব বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টুটিগুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই, আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন, আমার আল্লাহ 40 বার তার গুনাহ মাফ করে দিবে। অথচ আপনি গোসল করাইতে যান না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না, কিভাবে উযু কখন করাইতে হয় জানেন না, কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায়া থাকি। যখন লাশটারে গোসলের পরে মাঝখানটা উঠাইয়া বসায়, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন ময়লা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। কেন করে দেই জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বত করে মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো, কথা মুছতে হবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামার রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে গিয়া ধরেন না। আপনি কাফন কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না। হাইরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক হোসেন জালালী হুজুর, আমি তাহির হতেই পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য আমার বাবারা, হাজীগঞ্জের বাবারা, কাজীর ঘর বন্ধুরা পায়ে হাত রেখা বইলা দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না?
এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার মেরে মারহাবা। এই জন্য কাফেরের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দার জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী আপনার নবী বলেন, যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। এমন একটা বাড়ি বানাবে, ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই? জানালার মধ্যে গ্রিল আছে না নাই? একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া 70টা কিনা যাবে। এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে। আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি? এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না? আপনি বাড়িতেও আজকে নিয়ে যাবেন, খুব মনোযোগ দিবেন, আজকে থেকে ওয়াদা করেন, শখ করে যায় গোসল করাবেন, মহব্বত করে কাফন কাটবেন। গুরুস্থানে যারা যারা খুব কোদাল দিয়ে মাটি কাটে, প্রয়োজন আপনি উপর দিকে মাটি উঠাই দিবেন। কথা কন ঠিক কি না? বরকত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। পরের জায়গা পরের জমিন বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা থাকবো নি? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যায় নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যায় নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আমরা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, ঈশার নামাজ না পড়া ঘুমাইছো, ফজরের টাইম ওইটা আসা পড়বা। এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না।
এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বইলা দিয়া যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময়টা, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাচ রাসুল গিয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মাঠ কাঁপাত। অভিভাবক যারা আছেন, সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না। কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না। ঘটনাটা কি? আমার মাথায় পাগড়ি আছে, আমি নামাজ পড়বো। পাঞ্জাবি আছে, মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি। নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা দৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। যদি কোন আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও দৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে। খবর নিয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। শুধু বলো, বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারি, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা, সুদের বাস করার পর অনেকে সেরা কাল হয়ে গেছে। ঘটনা কি হয়ে গেল? একজন আমার এই পর্যন্ত মনে মনে যখন ফোন দিছে, ফোন দেখে হুজুর আবারও তো আপনি সুদের বাসটা কইলেন না। আগে হয়ে তারা হলে বাটপার নাম্বার 1। তাই হুজুর আগে যেমন আছেন এখন এমন হই।
17 বছর আগের থেকে সুদের বাস শুরু করছি, এখনো কর্মই। কোনো ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের বাসটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের বাস করতে যে মজা লাগে আমার কাছে, মন ডাকো। হ্যাঁ, আর এইটাই হিডা ইন্টারেস্টই হিডা। তুই আবার করতে আইসো ইংলিশ বলার করে আমার তো সুদ খানা ইন্টারেস্ট খা আবার ইংলিশে হেমরিকের থেকে আইসে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করি, সেজদা একটা কম দেই, সূরা কি একটা কম পড়ি? তো এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কিনবে গিয়া, কথা কান্না কিনলে গিয়া। দেখবেন যদি শুটকির ভর্তা ভাতা সাথা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা দেখবেন এটি লোক তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কিরে বাড়া এই ধরছ না, ধরস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ধরস না, তুই ধরস না। ফালদা উঠছে কলজারা করে কইলে হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ঢাক থেকে ফিরাই করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আরো জোরে পেন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহিরুজুল যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহিরুজুল একটু কঠিন হয়ে যায় তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বলে দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? হ্যাঁ, রাস্তা বড় করে নিচ্ছে, সর্বনাশ। সবাই আওয়াজ করে 3 বার করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়েছে আজকাল, এই 3 ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। 3 ভাই মিল না উঠু চালাইবেন, কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, 3 ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 3 ভাই কয় হাজার? 90,000 তো হয়ে জায়গা 4 মাসে কত হইব মোটামুটি? 60,000 বুঝে বুঝছি। আপনার এলাকা খুব করা ওই হিসাব 3,60,000, 3,60,000 দিয়া 4 লাখ মিলিয়ে দিলে একটা বাইরে বিদেশ পাঠাইবেন, দিবে বাইর থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ। আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান
এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবো, হিটা লাগবো, বাইক লাগবো, প্রাইভেট কার লাগবো, এসব যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দেওয়া জায়গা। কি লেগে জায়গা? ওইটা শুরু হয়েছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই যখন আমি সাজায় আনতাম পারি। রাজি আসেননি সবাই ইনশাল্লাহ? রাজি আসেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলে জামার ভাই তাই বউয়ের বাড়ি হারা খাইব অলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বউর বাইর যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সবটি ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজে আমার সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। রাসূল বলেন, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? নবী দেখার ক্ষমতা আছে না? না। এই বিশ্বাস কার কার নাই? হাত তোলেন। সবার আছে। এলাকার মানুষ অনেক নবীর পাগল, বুঝালেছি ঠিক না? একটা জবানও বন্ধ রাখবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী 2টা কবরের ভিতরে 2টা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি, আমি দেখতেছি 2টা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানোনি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে আমরা দলিল পাওয়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই জায়েজ আছে না? না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না? নাই। এরপরে নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে? আমার নবী বলে, উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জাননি? ওই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, মানে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা ডিলা কলপ নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে, নামাজ যেহেতু পড়ি না, আমরা পানি প্রস্রাব কইরা পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব করে প্রস্রাব
সাহাবীরা পবিত্রতা অর্জন করলো না, বিলাকুলুপ নিল না, পানি নিল না। এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিন হাঁটবা না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখুরি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজেরই গায়ে মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখিবে। ও যুবকের দল, সর্বনিম্ন কি জানেননি? কয় আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বাইন্দাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কালি দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরামো দুইটা জিনিস দিয়া, লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কোটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে, আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরামো, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো করতে হবে, যা বলছে কইরো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহ বললাম না কেন, আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী,
কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবারে সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। কয় কেন কেন? কয় এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে, এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। মহিলাদেরকে আমি সারা দুনিয়া দিলেও তারা বলবে আরো লাগবে। জোরে কন। প্রত্যেকটা স্টিলের আলমারি সেট দিবেন, আপনিও যাই দিয়েন। আছে আছে আসেনি, আল্লাহ হায়াত দারাজ করে আমিন কোন। দেখছিনি কি ভাগ্য, কথা বিড়ির কথা দোয়া হয়েছে। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে আমিন কোন। যাইয়া দেখবেন সুকেজের ভিতরে 30 বছর আগের শাড়িটাও মাছ ফিরে রেখে দিছে। আছে আছে। আপনি কি মাইন্ড করতেছেন? আমরা গরম আছে 10 বছর শাড়িটা কিনা দিলাম, দাম যদিও কইতাম না, বড় সমস্যা আছে। দেখবেন একটা দিন পরছে শাড়িটা 1000 বার কইল এটা আর ফরতো না, কার একটা নতুন লাগবো। শুকরিয়া নাই, কিতা করবেন? ফালাইবেন তো, মিল্লা দিল্লা চলেন। প্রেমের আগুন না না। আমার যুবক ভাইরা, আমার মনে আছেন না, আমার মুরু পানির বোতল, পানির বোতল গরম ওয়াশ করেন। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? গরমে তো ছিলাম যারা পানি চেষ্টা লাগে। শান কি চলবে ইনশাল্লাহ? তাইলে আওয়াজ করে বলেন প্রস্রাব করে বিলা কুলুপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই, ওয়াদা ওয়াদা আজকে থেকে আমরা সুন্নাতুল জামাত নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার জোরে বলেন। দোস্ত ওয়াদা ওয়াদা, আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করব না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানি মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাই আজকে থেকে ওয়াদা হলো প্রস্রাব করি আমরা অপবিত্র থাকবো না গো। আমরা ডিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এত বেজালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর বেশে শুইল পাশে ভালো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিন একটু হাত তুলে খুশি হব আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা না আশিক মুমিনের ঠিকানা আর ডানে বামে যাওয়া যাবে না একটা জবান বন্ধ রাখবেন না আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে এই জন্য যুবক আমি শুরুতে বলছি যুবক আপনাকে বারবার জীবনে কত যুবক কইয়া ওয়াজে ডাক দিলাম কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষ কয় প্রকার 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এখন প্রশ্ন হলো রাতের অন্ধকার হয়ে গেছে সূর্য নাই সূর্য আছে সূর্য গায়েব হয়ে গেছে আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি বড় ঠান্ডা লাগে এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো এই রৌদ্রের মধ্যে কি মানুষ এতগুলা বসতে পারত না না আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দান কত কঠিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে সন্তানকে কাছে টানবে না সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে মা সন্তানকে ডাক দিবে না এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে এই দুনিয়ায় কত মানুষ আপন আপন ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ারের অভাব নাই কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই রাইট কথা সঠিক এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামী নিজেরা সাঁতার কাটবে কেউ কাহারও দিকে তাকাবে না রে আজকে অনেক মৌলবী আমার মতে চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি 3 বার কোন নাউজুবিল্লাহ নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি আরে আমি তাহিরের বন্ড কস মাজার পূজারি কস ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বলল আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা আপনি সুপারিশ করুন আমি আপনার সুপারিশ কবুল করব নবী ওয়ালের দুশমন
খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। নবী কিসের মালিক? আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাশরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাশরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়া বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা সাফার দাঁত ফালায়া বাপ দাহাম নবীর বিরুদ্ধে কথা বললো। আয় খেলা হাসর মাঠে হবে, ওই দিন হবে আসলের নকলের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফাল্টাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জুড়ে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জুড়ে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ইমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইস তাহিরি, আমার সাথে কাহারও কথা মিলবে না। আমি কাহারও দন্না ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না। তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কোন আপনার সাক্ষী আছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? না আবার 28 তারিখ আবার সাতপুর আছে না, আমার কোশ্চিন তো আমি কোথায় করছি। হাসান আলী স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাল্লাহ জান করেন, ঠিক আছে? 3টা থেকে আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। বাবা জান আমি একটু রাগ করছি, আপনি কি কষ্ট পাইছেন? আমি যখন দেখি যে আমার নবীর শাফাআতকে কে অস্বীকার করে, নবীর শাফাআত যারা অস্বীকার করে এগুলো খারিজি। এগুলা কি? এগুলা জাহান্নামের কুত্তা। এগুলা কি? জাহান্নামের কুত্তা। কেমন ঠিক আছে দেওয়াটা? ঠিক আছে রে, অ্যাকশন। আমরা চাইলা ডাল ভাত খামো, মিল্লা জিল্লা চলুন। মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা পেয়ে শৈল তো সাফার দাঁত ফেলে দিব। এটার নাম ইমান। উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে, তার বাবাই বলতেছে উমর তুমি কার পিছনে ঘুরো, সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ করে। উমরকে আব্বা কি কইছেন? আমি যার পিছিয়ে ঘুরি তিনি পাগল। তো একটা কাছে আসবেন না, আমি শুনি না তো। যেই মাত্র কাছে আছে দেখ না আর ফুসকাটা দেখ পেট্রোল তো নোট করে যেই মাত্র বাবা কাছে আইছে কোষের ভিতর থেকে ওমরের তলোয়ারটা বাইর করে, বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব, তাকে আপনি পাগল বলেছেন। এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাটারে কাটটা ফেলাই দিচ্ছেন। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। হাদিসে মুতাওয়াতির, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না বলেন? কোন সাহসটা কত নবীর শাফাআতকে অস্বীকার করো। আবার বড় বড় লেকচার ইসলামী স্কলার শায়েখে কাজ্জাব। এগুলো দুষ্টু, এগুলো কি দুষ্টু। জুতা চোর বহুত ভালো, ওরা ইমান চোর। কথা বলেন, ইমান চোরদের সাথে কাজের গাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মানুষের কোনো সম্পর্ক নাই। রাইট?
রাইট ইনশাআল্লাহ কোন অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে, আসলে সুপারিশ করতো না, তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজার দাঁড়ান ওঠেন মস্তান আজকে বাড়ি করুন সবাই, সব চিনি, মর্নিং সুজ দাদা আমার চিনায় না, আমি সব চিনি, তাই রোজার মানে কি নতুন আমরা যে নাম করি, আমি বয়সে বেশি হয়ে যাবি না, বেশি হয়েছি না বাঞ্চার দুটা ফুরানো কই, কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন গত জুম্মার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? নবী লইয়া উঠবো, নবী লইয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আরে বাবা মোবাইল লাইটে জ্বালাই যাস না বাবা, দিহি নাট্যে প্রেমের খেলা খেলে যায়। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ও বন্ধুরি বন্ধুরে, ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো অন্য কেউ না, 1 নম্বর যারা স্থান পেয়েছেন তারা হলো দুনিয়ার ন্যায় বিচারক। কি বিচারক? এই কালামান জায়গা কালামান জায়গা আমার বক্তব্য হইবা উঠতে যাবো আমার থেকে। 1 নম্বর কে? ন্যায় বিচার কি আছে? হুদুদি কো তত 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 এটা দালাল 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 তত তত ফুট করে ভালো মানুষদের বাইরে মেরে লিখেছে। এটা কি দেশ? এটা কি সিস্টেম? তত 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 পুলিশদের মেরে লিখেছে। ঘটনাটা কি? ঘটনাটা কি? কখনো মপ আইন হাতে তুলে নেওয়া, নিজের হাতে নিজে হুট করে পায়রা ধরে মেরে ফেলা, এটা ভালো সংস্কৃতি? সাবধান। ন্যায় বিচার আছে? চোখ টিপ দিয়া বিচার ঘুরাইলা, সকালবেলা 1 টাকা রাতের টাকা খাইয়া দরবার ঘুরাইলা। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ পাক আপনাকে আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিলেন। এই ছায়া আমরা চাই কি চাই না? খবরদার আইন হাতে তুলে নেবেন, বহুত ইচ্ছে এবার বন্ধ করে দিন।
এবার সবার লইয়া ডাইকা বন বয়া সুন্দর করে এখন দেশটা সবার আইন সবাই মিল্লা সাজায় আপনার কি আছে আমার কি আছে সব নিয়ে বসেন বৈশা একসাথে বৈশা পরামর্শ কইরা সুন্দর করে দেশটাকে সাজান শান্তিটা ফিরে আনেন এইভাবে চলতে থাকলে আজকে হয়তো আপনার 10 দিন পরে আবার আরেকজনের হইতে পারে হ্যাঁ কয়েক আগে কিন্তু কয়েক কিন্তু আগে কিন্তু মানজাদ্দা কামা তাদিন তোদান যেমন কর্ম তেমন ফল খবরদার খবরদার 2 নম্বর কে জানেন হাসরের মাঠে 2 নম্বর যার স্থানটা আরো সে নিচে থাকবে সে হলো দানশীল ব্যক্তি কেউ কেটা কেটা দান করছেন হাত তুলে মেয়েকে দেখি আজকাল ওই দিন কতগুলো মানুষ দান করছে দান করে ওয়াজ শুনতেছে বাড়িতে ঘুমাই থাকবো 10 বছর পরে দানের কথা ভুললেও যাইব কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে এই 10 টাকাটারে আল্লাহ পাক কোটি গুণ নেকি বানাইয়া মিজানের পাল্লায় টান দিয়ে দিব দান করলে লাভ না লস 10 টাকা হোক দান করবেন দানের অভ্যাস রাখবেন দান করলে ধন কমে না বাড়ে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি এই ওয়াজটা মাঝখানটা করে গেছি আপনি বুড়া কালে যায় দেখবেন রুকু ঠিক মতো করতে পারতেন না সেজদা ঠিক মতো করতে পারতেন না যৌবনকালে যে ইবাদতটা মহব্বতে করছেন দেখবেন এই ইবাদতটা দেখবেন হাসরের মাঠে আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাইয়ে দিবে ঠিক কিনা বলেন আর 4 নম্বর হইল কি জানেন যেই লোকটা জিকির শুনলে পাগল হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে ভাল লাগেনি মাশাআল্লাহ জিকির শুনলে ভাল লাগেনি কথা কেন লাগেনি লাগে যারা জিকির শুনলে মোহব্বত লাগে কিছু কিছু লোক দেখবেন বাজারে গেলে শান্তি লাগে মসজিদে গেলেও শান্তি লাগে আবার কিছু লোক দেখবেন বাজার তারও শান্তি লাগে মসজিদ তার শান্তি লাগে যে বেড়া বেচারের কাছে মসজিদ শান্তি লাগে তারে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ চাইতে ঘুম থেকে উঠতে আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম মুরব্বী জিগা কই জানা হন কই মসজিদও জায়গা আরো তো আধা ঘন্টা সময় আছে ঘরে বইয়া থাকলে লাভ হয় মসজিদে বইয়া থাকলেও লাভ আছে রাসূল বলেন এইরকম মসজিদ পাগল মানুষটি লাগিয়া আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিয়ে দিবে ওখান থেকে কি মসজিদে যায় গরির দিকে চাইবেন রুকুত যাওয়ার পরে মোবাইলটা ফোয়ারে রেখে রুকুত যায় এর আগ পর্যন্ত সূরা কেরাত কিচ্ছু শুনি না তারা নামাজের পর সময় তালি মোবাইল টিপে রুকুত গেলে হুক করে রুকুত যায় এইগুলা কইরেন না বাজান ধরা খেয়ে যাবেন তো আর একটা কইতাম নি আর একটা হইলো ভাত না খায়া থাকতে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয় কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের ফার তাহে কোমর থেকে গামছাটা খুললা বিলের ফারি নামাজটা ফিরালা গরুর ঘাস কাটতে কাটতে বিলও থাকতে থাকতে চেহারাটা কালা হয়ে গেছে এই লোকটা দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নূরে জলমল করতেছে আর বড় করে কোন সুবহানাল্লাহ রাসূল বলেন যে মসজিদের প্রতি দুর্বল জিকির শুনলে যে দেওয়ানা আর আজান দিলে নামাজের জন্য যে পাগল তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সে নিজে ছায়া দিয়ে দিবেন বাবা সাউন্ড আর একটু উড়াই রাখ একটু ঠেলা দিয়ে রাখ সাউন্ড সুন্দর হইল 4 নম্বর হইল আপনারা যে আমার ভালোবাসেন আমার চেহারা দেখতে ভালোবাসেন সুর শুনে ভালোবাসেন আমি নবীর ক্যানভাসার তাই আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম আমার কি ভাত খাওয়াইতেন আপনারা জুতাটা বাইরে দিলাম বানালে নিলে কথা কোন ঠিক কিনা আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে আর বড় করে কেন সুবহানাল্লাহ কেন হায় হায় তাই কি বল আরেকটা হলো যৌবনে যার ইবাদত বেশি বললাম আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা কোনো কিছু জানি না আমি আপনার পাগল আপনি নবীর পাগল এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে আর বড় করে আল্লাহু আকবার আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না হ্যাঁ কই পানি বোতল আছে না প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা
ধরেন এটা মদের বোতল। ঘরে দরজা লাগাইল, দরজাটা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রেবেলা বাজে 1টা, মদ চালে খাইব, মুখটা দিব, এই মুহূর্তে কেউ তো আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে মদের বোতলটা ইডা মারা ফালাই দিয়া আমি খাইতাম না। রসুল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরো শরীরটা ছায়া দিয়ে দিবে। তাইলে আমি বুঝতে পারতেছেন দুপুরবেলা রোজার সময় এমন ক্ষুধা লাগছে, দরজা মজা লাগাই সিমের তরকারি দিয়া খালি মুখটা দিব, এই মুহূর্তে দুধ তুরি আল্লাহ গুণা দিব। খাইতাম না, বাদ দিয়ে কষ্ট করে থাকতে লাই। আল্লাহ কই এদেরকে আমার আল্লাহ, রসুল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরো শরীর নিচে ছায়া দিয়ে দিবেন। যতটা কথা বলছে এগুলো ঘটনা বললে বহুত সময় লাগতো। এরপর আমার সময় 12টা 30 মিনিট পর্যন্ত লিখে রাখছে। এরপরও 12টা 34 বেজে গেছে, সময় যাইতেছে, একটু জিকির আজকাল তো করণ লাগবো, কয়েকটা শান গাওয়ান লাগতো না। রাজি আসেননি সবাই? এই রাজি আসেননি সবাই? বিদায় বেলা 2টা ওয়াদা করতে হইব, রাজিনি? 1 নম্বর নেশা করব না। 1 নম্বর কি করব না? বলবেন বন্ধ। নেশা টুট লড়ছে না, আর বঙ্গবন্ধু না, বন্ধ। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। এখন শুধু চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরূদ, মিলাদ, কিয়াম, হজ, যাকাত, মা বাবার খেদমত। লাস্টের কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু আজকে খুতবাই বেশি লম্বা করি না, আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি। কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি। এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না। এই যে কাফন কাটা, কবর খনন করা, যে ফজিলতগুলো বইলে গেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বইলে গেছি। যদি বুঝে মানেন তাহলে কইলে গেছি, না বুঝতে তো শেষ হই। ওয়াজ সব করা লাগে না। 2টা ওয়াজ দিয়ে গেছি যে কবর করার সময় যাইয়া শরীক থাকবেন, কাফন কাটার সময় ধরবেন, গোসল করার সময় থাকবেন। আর একটা ওয়াজ দিয়ে গেছি, এটা কোনটা পেয়ে গেছি, প্রস্রাব করে পবিত্র থাকবেন। আর ওয়াজ বাদ নন লাগতো না, এই ওয়াজটা আমল করেন। কথা কোন ঠিক নেই? এখন আমার একটা কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। রাজি আসেননি? যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে কি না? আর এবার যে কুরবানির গোশত খাইছেন, বহুত মানুষ দেখছি চেহারা মলিন। যে গেলাম কারণ কি? হুজুর গরু টরু কিনছি, গোশত কিনছি, গতবার মা ছিল, এবার মা কবরে চলে গেছে। খাওন সবই আছে, জামা কাপড় সবই আছে, মা নাই। আজকেও আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি ছায়া দেখেন কি লিখছি। আপনার দেখেন আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো। বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে, আমিন কর। আরো বড় করে আমিন। এই জন্য বাপটারা কান্দেন না। আমার বাপ চলে গেছে, আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন, ইনশাল্লাহ কন্যা গেলে গেল। কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, কইতাম নি? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत